রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ইতিমধ্যে বিভিন্ন তৃণমূল নেতার বাড়ি, কার্যালয় কিংবা গোডাউন থেকে নানান সামগ্রী উদ্ধার হচ্ছে আমরা দেখছি। তার মধ্যে যেমন রয়েছে সরকারি ত্রাণের সামগ্রী, তেমনই উদ্ধার হয়েছে নিরোধক। এবার সেই তালিকায় আরো এক নবতম সংযোজন। ঝাড়গ্রাম জেলা তৃণমূল পরিচালিত বিনপুর 2 গ্রাম পঞ্চায়েত সমিতির কার্যালয়ের আলমারির লকার থেকে নিরোধ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় সূত্রে খবর, সোমবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণের কাজ চলছিল। দুপুরে প্রচন্ড গরমের কারণে কয়েকজন পঞ্চায়েত সমিতির একটি কক্ষে বসে ফর্ম পূরণ করছিলেন। সেই সময় আলমারির লকারে একটি লাল রঙের প্যাকেট তারা দেখতে পান এবং সেই প্যাকেট দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে দেখা যায় সেটির মধ্যে রয়েছে নিরোধ। ঘটনার খবর ছড়িয়ে পড়তে পঞ্চায়েত সমিতি চত্বরে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দারকে পাওয়া যায়নি। কিভাবে এবং কার মাধ্যমে ওই নিরোধগুলো সেখানে রাখা হয়েছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। একবার শোনাই বিজেপি কর্মী রাহুল অধিকারী ঠিক কি বলছেন তার বক্তব্য। আজকে আমরা অন্নপূর্ণা ভান্ডারের কিছু এখানে লোকাল মানুষজন এসেছিলেন ব্লক অফিসের কম্পাউন্ড এখানে। তো আমাদের কিছু ছেলেরা তাদের সাথে কথা বলার পর তারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্মের কিছু অসঙ্গতি পায় আর কি। তাদের ফিল আপ করতে গিয়ে বুঝতে পারে না যে আমরা কোনখানে কি করব। তো আমাদের ছেলেরা তাদেরকে একটু হেল্প করে দিতে চাইছিল। তখন গাছের তলায় বসে সেগুলো করতে করতে হঠাৎ দুপুর 12টা-1টা বেজে যায়। তখন ভীষণ রোদ, সেই গরমে তারা বিডিও সাহেবের কাছে আবেদন করে যে আমাদেরকে যদি একটু কোনো রুম বা এই টাইপের কিছু দেওয়া যায়। তো সেখানে তারা ঢুকে ওই সব অন্নপূর্ণা ভান্ডারের ফর্মের ফিল আপ করতে গিয়ে দেখে যে সেখানে কিছু প্যাকেট পড়ে রয়েছে। সেই প্যাকেট দেখে তাদের একটু সন্দেহ হয়। তো সন্দেহ হওয়ার ফলে সেগুলো তারা অনুসন্ধান করে দেখে সেগুলো কন্ডমের প্যাকেট পড়ে রয়েছে। এবং আরও কিছু খোঁজাখুঁজির পর ওই সভাপতির চেম্বারের পাশে আলমারিতে কিছু কন্ডম রয়েছে সেটা দেখতে পাই। এবারে সেইগুলো কি উন্নয়ন কাজ হচ্ছিল এই এতদিন 15 বছর সভাপতির চেম্বারের আলমারির মধ্যে কন্ডম দিয়ে বিগত দিনে কিসের উন্নয়ন হয়েছে সেটা আমরা বুঝতে পারছিলাম না। সেই অনুসন্ধানে আমরা রয়েছি। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ দেবেন্দ্রনাথ তিওয়ারি তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখাই। সরকারি অফিসে কন্ডম উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 নম্বর ব্লকের বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতি অফিসে আলমারি থেকে কন্ডম উদ্ধার হয়। লকার খুলতেই বেশ কয়েকটি কন্ডমের প্যাকেট বেরিয়ে আসে। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের কাজ চলছিল বেলপাহাড়ি এলাকার মহিলাদের। বিনপুর 2 নম্বর পঞ্চায়েত অফিসের বাইরে প্রখর রোদের মধ্যে বিজেপি নেতাকর্মীরা সাহায্য করছিলেন ফর্ম ফিল আপে। বেলপাহাড়ি এলাকার প্রচুর মহিলা এসেছিলেন অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করার জন্য। প্রচণ্ড গরমের মধ্যে বাইরে ফর্ম ফিল আপ চলছিল, যার কারণে বিজেপি নেতাকর্মীরা বিডিওকে রিকোয়েস্ট করেন যে তাদেরকে একটি ঘর দেওয়ার জন্য, যাতে তারা ঘরের মধ্যে গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারেন। সেই মোতাবেক বিডিও তাদেরকে পঞ্চায়েত সমিতি সভাপতির পাশের ঘরটি ব্যবস্থা করে দেন এবং সেখানে বিজেপির নেতাকর্মীরা বেলপাহাড়ি এলাকার মহিলাদের অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করছিলেন। হঠাৎ করে তারা দেখতে পান ঘরের মধ্যে মেঝেতে কয়েকটি কন্ডমের প্যাকেট পড়ে আছে। তারপরেই তারা পঞ্চায়েত সমিতির অফিসের ভেতরে যে লকার, সেই লকার খুলে দেখেন লকারের মধ্যে অনেকগুলি কন্ডম রয়েছে। ঠিক কী কারণে এই কন্ডমগুলো এখানে ছিল তা এখনও স্পষ্ট নয়। প্রশাসনিক বক্তব্য এ বিষয়ে কিছু পাওয়া যায়নি। পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনি ফোন ধরেননি, তিনিও কিছু জানাননি। তবে কেউ কেউ মনে করছেন অনেক সময় পঞ্চায়েত সমিতির অফিসগুলোতে, পঞ্চায়েত অফিসগুলোতে কন্ডমের প্যাকেট এসে থাকে স্বাস্থ্য সচেতনতামূলক যে সমস্ত প্রকল্প থাকে সেই প্রকল্পের আওতায়। সেই বিষয়ে তদন্ত দেখা হচ্ছে যে এগুলো মানুষের মধ্যে বিলি বন্টন করার জন্য পঞ্চায়েত অফিসে এসেছিল নাকি অন্য কোনো কারণে। পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ। প্রশাসন পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছেন এবং এই ঘটনা ঘটার পরে কিন্তু সাধারণ মানুষের ভিড় জমে পঞ্চায়েত সমিতির অফিসে। প্রচুর মানুষ আসেন, কৌতূহলী মানুষ দেখতে যে কোথা থেকে এই সমস্ত কন্ডম আসছে, কি কাজে ব্যবহৃত হতো, কেন এগুলো পঞ্চায়েত সমিতির অফিসে রাখা আছে। এবং বিজেপি তার অভিযোগ তুলছে যে এগুলো
পঞ্চায়েত সমিতি যে সমস্ত নেতা ছিলেন তারাই এগুলো কোনো দুষ্কর্ম করতেন বলে এখানে রাখা আছে। যদিও পুরো বিষয়টা পরিষ্কার নয়, তদন্ত সাপেক্ষ কী কারণে এই কন্ডমগুলো এখানে ছিল সেটা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। আমরা দেখছি যে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের যারা নেতা মন্ত্রী কিংবা সমর্থক ছিলেন তাদের বাড়ি থেকে নানান সামগ্রী উদ্ধার হচ্ছে। কোথাও থেকে উদ্ধার হচ্ছে ত্রাণের ত্রিপল, যেগুলো সাধারণ মানুষ অর্থাৎ যারা দুর্গত এলাকায় বসবাস করতেন তাদের দেওয়ার জন্য সেই ত্রিপল পাঠানো হয়েছিল। সেগুলো তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর কিংবা পঞ্চায়েত প্রধান ছিলেন তারা তাদের নিজেদের জিম্মায় রেখে দিয়েছেন। আবার কোথাও থেকে বালতি উদ্ধার হচ্ছে, কোথাও থেকে ফুটবল উদ্ধার হচ্ছে, এরকম নানান খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আর এবারে দেখা যাচ্ছে যে কন্ডোম উদ্ধারের ঘটনা, রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে এই ঘটনায় এবং স্বাভাবিকভাবে উৎসাহী মানুষজন এই বিষয়টা নিয়ে তাদের যে কৌতূহল সেটাও ব্যক্ত করেছেন। বিজেপি গোটা বিষয়টা নিয়ে তাদের যে কটাক্ষ সেটাও ছুড়ে দিয়েছে। বিজেপি নেতা রাহুল অধিকারী তিনি ঠিক কি জানিয়েছেন আসুন একবার শোনাই। আজকে আমরা অন্নপূর্ণা ভান্ডারের কিছু এখানে লোকাল মানুষজন এসেছিলেন ব্লক অফিসের কম্পাউন্ড এখানে। তো আমাদের কিছু ছেলেরা তাদের সাথে কথা বলার পর তারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্মের কিছু অসঙ্গতি পায় আর কি, তাদের ফিল আপ করতে গিয়ে বুঝতে পারে না যে আমরা কোনখানে কি করব। তো আমাদের ছেলেরা তাদেরকে একটু হেল্প করে দিতে চাইছিল, তখন গাছের তলায় বসে সেগুলো করতে করতে হঠাৎ দুপুর 12টা-1টা বেজে যায়। তখন ভীষণ রোদ, সেই গরমে তারা বিডিও সাহেবের কাছে আবেদন করে যে আমাদেরকে যদি একটু কোনো রুম বা এই টাইপের কিছু দেওয়া যায়। তো সেখানে তারা ঢুকে ওই সব অন্নপূর্ণা ভান্ডারের ফর্মের ফিল আপ করতে গিয়ে দেখে যে সেখানে কিছু প্যাকেট পড়ে রয়েছে। সেই প্যাকেট দেখে তাদের একটু সন্দেহ হয়। তো সন্দেহ হওয়ার ফলে সেগুলো তারা অনুসন্ধান করে দেখে সেগুলো কন্ডমের প্যাকেট পড়ে রয়েছে এবং আরও কিছু খোঁজাখুঁজির পর ওই সভাপতির চেম্বারের পাশে আলমারিতে কিছু কন্ডম রয়েছে সেটা দেখতে পাই। এবারে সেইগুলো কি উন্নয়ন কাজ হচ্ছিল এই এতদিন 15 বছর সভাপতির চেম্বারের আলমারির মধ্যে কন্ডম দিয়ে বিগত দিনে কিসের উন্নয়ন হয়েছে সেটা আমরা বুঝতে পারছিলাম না, সেই অনুসন্ধানে আমরা রয়েছি। প্রমাণ এই যে তার প্রমাণ, বড় বড় কন্ডম এই যে দেখছেন অফিসে এই যে হাত দিও না তুমি হাত দিনে সব সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।